নমস্কার দর্শক, বেদানা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে ফুল আসার আগে করতে হয় বিশেষ যত্ন। যখন আমাদের গাছগুলো প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে তখন যদি আপনার যত্ন শুরু করি সেক্ষেত্রে সেই সব ফুল থেকে ভালো পরিমাণে ফলন হয় না। তাই এই সময় থেকে আমাদের যত্ন শুরু করতে হবে। অনেক সময় আমাদের গাছে ফল তো হয়, সে সমস্ত ফলে হয় পোকা। অনেক সময় ফলগুলো বড় হয়ে সেই সমস্ত ফল ফেটে যায়, কালো হয়ে যায়, ঝরে যায়। তাই সেই সমস্ত সমস্যার চিকিৎসা সারতে হবে আগে ভাগে। চলুন দর্শক দেখে নেওয়া যাক ফুল আসার আগে বেদানা গাছে কী যত্ন করব। এই বর্ষাকাল থেকে আমরা কী কী যত্নের মাধ্যমে গাছকে সুস্থ এবং সতেজ রাখতে পারবো। চলুন দর্শক, ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করা যাক। বেদানা, ডালিম বা আনার অত্যন্ত পুষ্টিকর এই ফলের যত্ন কিন্তু প্রথম থেকে শুরু করতে হয়। ধরুন সময়টি যদি জুলাই মাস হয়, সেক্ষেত্রে এই সময় যে সমস্যাগুলো ফুটে উঠবে তাদের যত্ন কিন্তু আমাদের সারতে হবে, চিকিৎসা সারতে হবে। এই সময় যেহেতু বর্ষাকাল চলছে, এখন কিন্তু এই শাখা পোশাখা শুকিয়ে যাওয়ার সমস্যাটি দেখা যাবে। কোনো কোনো ক্ষেত্রে আবার পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে যাওয়ার সমস্যাও দেখা দেবে। তাই এই সমস্ত দিকে আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে। বেদানা, ডালিম বা আনার এই সমস্ত গাছের এই শাখাগুলো শুকিয়ে আসে কেন জানেন? এটা একটি ছত্রাক গঠিত রোগ। গাছে যদি প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি চলে আসে। তাই আমরা কিন্তু অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করব, কিন্তু তার আগে যে শাখা একবার শুকিয়ে গিয়েছে তাকে গাছ থেকে কেটে বাদ দিয়ে তারপর পুরো গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিব। বর্ষাকালে যদি গাছে ফুল না থাকে সে অবস্থায় যে ছত্রাকনাশকটি ভালো কাজ করে সেটি হতে পারে টাটা ব্লাইটক্স, বা আপনাদের হাতে যদি কপারযুক্ত ছত্রাকনাশক থাকে সেটা আপনারা অবশ্যই স্প্রে করবেন। আর যদি দেখেন এমন ফুল রয়েছে, আমার গাছটিতে কিন্তু ফুল রয়েছে, তো এই অবস্থাতে আপনারা স্প্রে করতে পারেন এমিস্টার টপ বা যে কোনো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, সাফ, স্প্রিন্ট বা বাংলাদেশের বন্ধুরা মেনসার আপনারা স্প্রে করতে পারেন। তবে এই ধরনের ছত্রাকনাশক যদি আপনারা স্প্রে করেন একটু ঘন ঘন স্প্রে করবেন, 7 দিনের ব্যবধানে 3-4বার স্প্রে করে দেবেন। এমিস্টার টপ যদি আপনারা স্প্রে করেন 1 লিটার জলে মাত্র 1 ml, আর সাফ, স্প্রিন্ট বা মেনসার যদি স্প্রে করেন সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে স্প্রে করে দেবেন। ছত্রাকনাশকটি অবশ্যই স্প্রে করবেন সন্ধ্যার আগে আগে বিকেলবেলা। 2 নম্বর সমস্যাটি হচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া। এটা বেশিরভাগ হয় একটানা যখন কয়েকদিন বৃষ্টি থাকে তারপর। এটা কিন্তু বেশিরভাগ আপনার ওই শিকড়ে যদি সংক্রমণ চলে আসে বা অতি জলে যদি শিকড় কিছু ড্যামেজ হয়ে আসে তার ফলে। তো দর্শক, অত্যাধিক জল থেকে আমাদের শিকড়কে বাঁচানোর জন্য আমরা কিন্তু কিছু কিছু উপাদান এখানে ব্যবহার করতে পারি। আপনারা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ধরুন আজকে ব্যবহার করে দিলেন, তার 2 থেকে 3 দিন পর বা 4 দিন পর পটাশিয়াম হিউমেট মাত্র 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে মাটিতে ঢেলে দিন। 15 দিন পর আবার ট্রাইকোডার্মা দিয়ে দিন, আবার পটাশিয়াম হিউমেট দিয়ে দিন। এই অতিবৃষ্টির হাত থেকে কিন্তু এই ট্রাইকোডার্মা এবং পটাশিয়াম হিউমেট আমাদের বেদানার গাছের শিকড়গুলোকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে। আর তখনই দেখবেন পাতা ঝরার সমস্যা, হলুদ হয়ে যাওয়ার সমস্যা কমে আসবে। ট্রাইকোডার্মা যেহেতু জৈব ছত্রাকনাশক, অত্যাধিক বৃষ্টির ফলে যে শিকড়ে সংক্রমণ আসা সেগুলো সে রোধ করবে বা শিকড় থেকে ছত্রাককে দূরে সরিয়ে দেবে, এবং পটাশিয়াম হিউমেট নতুন করে শিকড় গজাতে কিন্তু সহায়তা করবে। আর আমাদের বেদানা গাছগুলো তখন দেখবেন আবার সুস্থ হতে শুরু করেছে। যে পাতা ঝরে গিয়েছে সে তো ঝরে গিয়েছে, কিন্তু নতুন করে সুস্থ পাতা জন্ম দিতে শুরু করবে। আর তখনই সেই সমস্ত গাছ পরবর্তীতে বেশি বেশি সুস্থ ফুল নিয়ে আসবে। যে সকল গাছে কোনো সমস্যা নেই সে সকল গাছেও আপনারা ট্রাইকোডার্মা এবং পটাশিয়াম হিউমেটগুলো জল দিতে পারবেন, এতে কোনো সমস্যা আসবে না। বেদানা গাছে বর্ষাকালে কিছু শাখা পোশাকার জন্ম হয়, কিছু হয় ওয়াটা শাখার, কিছু হয় শিকড় থেকে শাখা। সেসব যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে ফলন কমে যায়, গাছের বাড় বৃদ্ধি কমে যায়। তাই এই বর্ষাকালে সে সমস্ত কেটে গাছকে পরিষ্কার রাখতে হবে। এই যে শাখাগুলো শিকড় থেকে বেরিয়েছে শাখা, এসব যদি বড় হতে পারে
সেক্ষেত্রে আমাদের যে প্রধান গাছ, যে গাছটি ফল এনে দেবে, সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই আমরা এই বর্ষাকালের মধ্যেই সেই সমস্ত শাখাকে সমূলে বিদেয় করব। এগুলো একটু রাখবেন না, ঠিক আছে? কেটে দেবেন। এবং কিছু শাখা আছে ওয়াটার শাখার, যেগুলোতে ফুল টুল হবে না, এরা গাছের ভিতর দিয়ে বাড়বে এবং সোজাসুজি শুধু বাড়বে, সেসবকে কেটে বাদ দিতে হবে। আর এই বর্ষার মধ্যে বাদ দিলে না খুব ভালো হয়। বর্ষার শেষে আমাদের গাছে আবার ফুল টুল আসবে, তখন যেন কোনো সমস্যার সৃষ্টি না করে এরা, ঠিক আছে? এইভাবে এগুলো কেটে বাদ দিন, ঠিক আছে? এইভাবে গাছকে ঝোপঝাড় মুক্ত রাখুন। পরবর্তীতে বেশি বেশি ফুল এবং ভালো ফলন পাওয়ার জন্য অসুস্থ অর্ধমৃত যতগুলো শাখা রয়েছে এখন কিন্তু আমরা কেটে বাদ দিতে পারি। দর্শক, বেদানা গাছে ফুল আসে কখন? বেদানা গাছ সাধারণত ফেব্রুয়ারি মাসে ফুল নিয়ে আসে এবং জুন জুলাই মাসে ফুল নিয়ে আসে, মানে এই সময়টাতে ফুল আসবে, এবং ফেব্রুয়ারি মাসে মানে শীতের শেষে ফুল আসবে। কিন্তু আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে বেশিরভাগ বিদেশি ভ্যারাইটি, তো এগুলো এই সমস্ত গাছে সারা বছর কিন্তু ফুল থাকে, 2, 4, 5টি ফুল হতেই থাকে। তবে আমাদের মেন 2টো সিজনকে ধরতে হবে, ফেব্রুয়ারি এবং জুন জুলাই। এখন সেই সমস্ত সিজনকে যদি আমরা ধরতে চাই তার আগে কিন্তু যত্ন সঠিক করতে হবে। তো এখন যদি আপনার কাছে ফুল টুল না থাকে তবে আপনি যত্ন এখন শুরু করবেন। যদি ফুল হয়ে থাকে বেদানা হওয়ার পর যত্নটা আপনি 2 মাস 2.5 মাস পরে করবেন, ঠিক আছে? ফুল আসার আগে প্রথমে গাছকে ভালোভাবে ছাঁটাই, ভালো মানে ছত্রাকনাশক দিয়ে গাছকে শোধন করবেন এবং ভালো একটি কীটনাশক নিয়মিত ব্যবহার করবেন, 2 বার 3 বার 4 বার। বেদানা গাছে যেহেতু ফুল এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয়, লেদা পোকার আক্রমণ বেশি হয়, তাই আপনারা প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারবেন। অনেক সময় দেখবেন কি বেদানাগুলো ছোট হতে না হতেই এমন এই যে পোকা লেগে যাচ্ছে, ঠিক আছে? এখন এই বেদানা যদি পোকা লেগে যায়, সে যদি বড় হয়, কোনো কাজ নেই, এ নষ্টই হবে, ঠিক আছে? অনেক সময় আবার কি যখন ফুল আসে সেই ফুলগুলো দেখবেন ফুটো করে দিচ্ছে, এক ধরনের পোকা। তাই ফুল আসার আগে যদি গাছ কীটমুক্ত থাকে, পোকামুক্ত থাকে, তবে কিন্তু এই সমস্ত সমস্যা আর আসে না। আবারও বলছি, যে সমস্ত গাছে এখন ফুল নেই তারা ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক এখনই ব্যবহার করে দেবেন। কিছু কিছু গাছের ফল পচা, ফল শুকিয়ে যাওয়া, ফল ধরার প্রবণতা বেশি দেখা যায়। সেসব বেশিরভাগই হয় ছত্রাকের কারণে। বেশিরভাগ অ্যানথ্রাকনোজ রোগ যদি একবার লেগে যায়, ফলগুলো পচে যায়, ফল শুকিয়ে যায়, ফেটে যায়, গাছ থেকে ঝরে যায়। তাই আমরা যদি ভালো মানের ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করে যেতে পারি 15 দিনে 20 দিনে, সেক্ষেত্রে পরবর্তী যে ফুল আসবে সে সমস্ত একটা ফুলও পচবে না, একটা ফুলও কালো হয়ে ফেটে যাবে না। তো দর্শক, ফুল আসার আগে এই যত্নগুলো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, তবে আমরা বাম্পার পরিমাণে বেদানা ফলন পেয়ে যাব। ভিডিওটি শেষ করব একটি স্পেশাল খাদ্য ব্যবহারের মাধ্যমে। বেদানা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাবো, অথচ গাছে ভালো ভালো খাবার ব্যবহার করব না, তা কিন্তু নয়। দেখুন, এখন যদি আমি গাছ ছাঁটি, ছত্রাকনাশক দিই, কীটনাশক দিই, সবই ঠিক আছে, আগাছা টাগাছা পরিষ্কার করে দিলাম, গোড়া থেকে বেরোনো শাখা কেটে দিলাম, কিন্তু আমাদের কিন্তু অল্প একটু খাবারও দিতে হবে। বেদানা গাছের ভালো যে খাবার, এর মধ্যে একটি হচ্ছে পটাশিয়ামযুক্ত সার। আপনি বেদানা গাছ থেকে তখনই ভালো ফলন পাবেন যখন মাটিতে সঠিক মাত্রায় পটাশিয়াম দেবেন এবং গাছে সঠিক মাত্রায় পটাশিয়াম স্প্রে করবেন। কিন্তু এখন যদি গাছে ফুল না থাকে বা নতুন করে ফুল আসার সময় যদি এখন না হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু মিশ্র সারই দিতে পারবো। মিশ্র সার দিলে কী হবে, এই যে শাখাগুলো কেটেছি সেখান থেকে নতুন নতুন শাখা বেরোবে এবং সেই সমস্ত শাখাগুলো ডেভেলপ হবে, পরবর্তীতে সেই সমস্ত শাখাতেই তো ফুল থাকবে। তাই আমরা অবশ্যই মিশ্র সার ব্যবহার করব। এমন একটি 20 ইঞ্চি টবে যদি আমরা মিশ্র সার ব্যবহার করি, সেক্ষেত্রে আমি 3 থেকে 4 মুঠি মিশ্র সার ব্যবহার করতে পারবো। 4 মুঠি খাবারের মধ্যে আপনি 3 মুঠি ব্যবহার করুন জৈব, 1 মুঠি ভার্মি কম্পোস্ট, 1 মুঠি 2 মুঠি গোবর সার, অল্প একটু হাড় গুঁড়ো দিয়ে দিন, ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনি একটু ডিমের খোসা দিয়ে দিন। সেই সঙ্গে আপনি 15 থেকে 17 গ্রাম ধরুন, 15 গ্রামই ধরুন লাল পটাশ দিয়ে দেবেন।
বা আপনাদের হাতে যদি ওয়াটার সলিউবল সাদা পটাশ থাকে সেটাও 5-7 গ্রাম দিয়ে দিন। সিঙ্গেল সুপার ফসফেট আপনার দিতে পারেন 10 গ্রাম। আর সাদা পটাশ এবং ফসফেট যদি একত্রে থাকে সেটা একটা দিলেই হবে। এইভাবে খাবারটি আপনি আজকে দিন, 1 মাস পর আরেকবার দিয়ে দিন, 2বার দিন। এই বসাতে মাত্র 2বার দিন। গাছ কেটেছি, এর ফলে গাছ যে একটা স্ট্রেসের মতো চলে গিয়েছে সেটা কাটিয়ে উঠবে, এবং এখন যদি গাছে 2-4টে ফল থাকে তারাও সঠিকভাবে বাড়বে এবং এই সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে। আর যেহেতু জানুয়ারির লাস্ট ফেব্রুয়ারির দিকে গাছে ফুল নিয়ে আসবে, আমরা অক্টোবর মাসে, নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে অন্তত 2 থেকে 3 বার ভালো মানের পটাশিয়ামযুক্ত সার মাটিতে ব্যবহার করব এবং গাছে স্প্রেও করব। তবেই দেখবেন ফেব্রুয়ারি মাসে যখন ফুলগুলো আসবে না, সে সমস্ত ফুল অনেকটা সুস্থ এবং সতেজ আসবে, আর সে সমস্ত ফুল খুব স্বাভাবিকভাবে কিন্তু ফলে পরিণত হবে। বেদানা গাছে যখন প্রথম ফুল দেখা শুরু করবেন তখন থেকে কিন্তু আবার গাছে অন্ততপক্ষে 2 বার পটাশিয়ামযুক্ত সার এবং বোরন সার গাছে স্প্রে করে দেবেন। 2 বার যদি তখন আপনি পটাশিয়াম এবং বোরন গাছে স্প্রে করতে পারেন এবং মাটিতে অল্প একটু পটাশিয়াম এবং ফসফরাস, একটু ক্যালসিয়ামযুক্ত খাদ্য দিতে পারেন, তবেই কিন্তু ম্যাজিক। আপনার গাছের ফুল ঝরা কমবে, ফল ঝরা কমবে এবং ভালো পরিমাণে বেদানার ফলন হয়েই ছাড়বে। তো দর্শক, এক এক গাছে যেহেতু এক এক সময় ফুল আসে বা ওয়েদার কন্ডিশন অনুযায়ী 1 মাস 15 দিন এদিক সেদিক হয়, আমাদের সেসব লক্ষ্য রাখতে হবে এবং ফুল আসার আগের যত্নগুলো সেগুলো সঠিকভাবে করতে পারলেই আমরা ভালো পরিমাণে ফলন পাবো। এখানে মাস বা দিন তারিখ কোনো ফ্যাক্টর নয়। তো ধন্যবাদ দর্শক। বেদানা চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।